তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সকলের জন্য। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে, তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, এবং কোনো কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না।